নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মেথি শাকের একটা রেসিপি। এই রকম ভাবে যদি মেথি শাক রান্না করেন তাহলে গরম গরম ভাত কেন, রুটি পরোটার সাথেও খেতে ভীষণভাবে মেথি শাক ভালো লাগে। আর মেথি তো আমাদের খুবই উপকারী, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো খাওয়া খুবই ভালো। এখন নানা রকম শীতের সবজির সাথে মেথি, নানা রকম শাকও আমরা পেয়ে থাকি। তার মধ্যে একটা মেথি শাক এইভাবে যদি রান্না করে দেন তো যারা খায় না তারাও কিন্তু এইভাবে খেয়ে নেবে। এবার যাই আমি রেসিপিটি কিভাবে বানাচ্ছি চলো দেখে নিই। দেখো, আমি এক মুঠোর মতো মেথি শাক নিয়েছি, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি প্রথমে। তারপরে মোটা ডাঁটিটা বাদ দিয়ে দেখো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর খুবই ছোট করে কেটে নিলে কিন্তু যে কোনো তরকারি কাটার ওপরেও কিন্তু রান্নাটা দেখতে ভীষণ ভালো হয়। তারপরে দেখো কিছুটা আমি শিম নিয়েছি, তার সাথে আমি একটা বেগুনও নিয়েছি। এবার আমি তেলটা কড়াইয়ের মধ্যে চড়িয়ে দিয়েছি। তেলটা গরম হবার পরে শিমটা আমি প্রথমে ভালো করে একটু ভেজে নেব, তাহলে শিমের যে কাঁচা ভাব সেটা চলে যাবে। দেখো শিমটা আমি ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব, একটু হালকা লাল হওয়া পর্যন্ত সমানে কিন্তু এটাকে আমি ভেজে যাব। তোমরা তো মেথি শাক নানা রকমভাবে বানিয়ে থাকো বা খাও, এইভাবে একদিন বানিয়ে দেখো মেথি শাক ভাজা। আর এটা কোনো রকম মশলা ছাড়াই কিন্তু মেথি শাকটা আমি বানাবো, কোনো রকম মশলা আমি দেব না। তারপরে দেখো শিমগুলো ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আবার আমি 1-2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তবে এই মেথি শাকটা একটু তেলটা বেশি রকমই একটু লাগে, যেমন আমি বাকি তরকারিগুলো বানাই খুবই কম তেল মশলায়, কিন্তু তার থেকে কিন্তু মেথি শাকটা একটু তেলটা দিতে হবে। দেখো 2 চামচের মতো তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, তার সাথে 1 চামচের মতো আমি এটাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো ভাজা মোটামুটি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে একটা পেঁয়াজকে আমি ওইদিকে কেটে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা সেগুলো চিড়ে কেটে রেখেছি, ওইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই শাকটা কিন্তু একটু বেশ ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো হয়। তোমরা যেমন ঝাল খাও তোমরা ঝালটা বুঝে দিও, বা বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু সেটা তোমরা নিজেদের বুঝে দিতে হবে। তারপরে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালো করে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওইদিকে যে মেথি শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি সেই মেথি শাকগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। মেথি শাকটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ ভালো করে কিন্তু মেথি শাকটা ভেজে নিতে হবে। মেথি শাকটাকে আমি একদম ভালো করে ভেজে যাব, সমানে কিন্তু এটাকে নেড়ে যাব। আর ততক্ষণই ভাজবো যতক্ষণ না দেখবে মেথি শাক থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বের হবে, ততক্ষণ পর্যন্ত শাকটাকে কিন্তু ভেজে যেতে হবে। মেথি শাকটা ভাজতে ভাজতে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যতটা শিম বা বেগুন আছে সেই আন্দাজ করেই দিলাম। আর তারপরে 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। এই নুন হলুদ দিয়েই কিন্তু পুরো তরকারিটা আমি বানাবো, তবে গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তোমরাও একদিন এইভাবে আমার মতো বানাও, বানিয়ে দেখো, খেতে গরম ভাতে তো খুবই ভালো লাগে। তারপরে দেখো নুন আর হলুদ দিয়ে দেওয়ার পরে শাকটাকেও আর ভালো করে একটুখানি আরও ভেজে নেবো। আর তারপরে শাকটাকে দেখো আমি কড়াইয়ের মধ্যে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, যাতে শাকটা ভালো করে ভাজা হয়ে যায়। তারপরে দেখো শাকটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওইদিকে যে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনটাও আমি দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে বেগুনটাও নেড়ে চেড়ে নেব। তারপরে ওইদিকে যে শিমগুলো আমি ভেজে তুলে রেখেছি সেই শিমগুলোও আমি এটার মধ্যে দিয়ে দেবো। এবারে শিম, বেগুন আর মেথি শাক তিনটেকে সমানে কিন্তু ভালো করে ভেজে যেতে হবে। এরপরে কিন্তু এটাতে কোনো রকম আমি জল দেব না, লো ফ্লেম করে দেখো ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি। তার মাঝখানে কিন্তু আমি অবশ্যই 2-3 বার একটু খুন্তিতে করে নেড়ে দিয়েছিলাম।
তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, আমি সিম বা বেগুন সবই মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিলাম। দেখো ভাজতে ভাজতে আমি একবার করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে, বেগুন বা সিম সবগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হয়ে যাবে। এরপরে দেখো আমার সবগুলো সেদ্ধ হয়ে গেছে সিম বা বেগুন। এরপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, মোটামুটি তরকারিটা আমার হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে মোটামুটি কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে। আর গরম ভাতে এইরকম তরকারি তো খুবই ভালো লাগে। তারপরে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।